পিঠা তো অনেকভাবে খেয়েছেন। সুন্দরী ভাপা পিঠা খেয়েছেন কখনো? আসসালামু আলাইকুম। ঠান্ডা ঠান্ডায় শীতে মেতে উঠেছে পিঠা তৈরির উৎসব। তাই আমিও আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিন্ন পদ্ধতিতে শীতকালীন মজাদার দুটি পিঠার রেসিপি নিয়ে একই ভিডিওতে। শুকনো চাউলের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা আর সুন্দরী ভাপা পিঠার রেসিপি নিয়ে। এই ভাপা পিঠাগুলোকে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়েছি, তাই এই পিঠাগুলোর নাম দিয়েছি সুন্দরী ভাপা পিঠা। তো সবার প্রথমে চলুন সুন্দরী ভাপা পিঠা কিভাবে বানালাম দেখে আসি। শুকনো চাউলের গুঁড়া দিয়ে পিঠাগুলো বানাবো। নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনো চাউলের গুঁড়া। আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়া দিয়ে পিঠাগুলো বানাতে পারবেন। এখন যা করতে হবে, নর্মাল তাপমাত্রা থাকা 1 কাপ পানিতে 1 চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। এখন লবণ মিশানো পানিটাকে গুঁড়িতে অল্প অল্প করে দেব আর গুঁড়ির সাথে এভাবে মিশিয়ে নেব। একবারে অনেকটুকু পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে গুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আবারও পানি মিশিয়ে নেব, যাতে করে গুঁড়ির কোনো অংশই বাদ না পড়ে। সম্পূর্ণ গুঁড়িটাই যখন এরকমভাবে মেশানো হয়ে যাবে, তখন 1 মুঠো গুঁড়ি হাতে নিয়ে দেখব। গুঁড়িটা যখন এরকম দলা পাকিয়ে যাবে আর চাপ দেওয়া মাত্রই ঝুরঝুরে পড়ে যাচ্ছে না, আঙ্গুল দিয়ে ভেঙে নিতে হচ্ছে, তার মানে গুঁড়িটা একদম রেডি। এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এখন গুঁড়িগুলোকে চেলে নিতে হবে। গুঁড়িগুলো অবশ্যই চেলে নিতে হবে। গুঁড়িগুলো চেলে নিলে দেখা যাবে পিঠাগুলো অনেক বেশি সফট আর পারফেক্ট হবে। এই তো সবগুলো গুঁড়ি চেলে নিয়েছি। আরও লাগবে কোরানো নারকেল আর গ্রেট করা খেজুরের গুড়। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য নিয়েছি 2টা জালি ব্যাগ। আর পিঠাগুলো একটু সাজুগুজু করাবো, তাই নিয়েছি ডিপ্লোমা গুঁড়ো দুধ আর কিশমিশ। পিঠার শেপ দেওয়ার জন্য নিয়েছি এরকম একটি কাচের বাটি। এখন আপনাদেরকে একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ি, হালকা একটু প্রেস করে দিয়ে দেব গ্রেট করা খেজুরের গুড়, আর উপরে দিয়ে দেব কোরানো নারকেল। দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ। এই দুধ দেওয়ার কারণে কিন্তু পিঠার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এখন আবার উপরে গুঁড়ি দিয়ে হালকা হাতে প্রেস করে নেব। সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো কিশমিশ। কিশমিশ দিয়ে পিঠাটাকে হালকা প্রেস করে সুন্দর করে সাজিয়ে নেব। এখন এই পিঠাগুলোকে জালি ব্যাগ দিয়ে মুড়িয়ে নেব আর পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য চলে যাব। পিঠা ভাপে দেওয়ার জন্য নিয়েছি এরকম একটি সসপ্যান জাতীয় হাঁড়ি, আরও নিয়েছি ছিদ্রযুক্ত একটি ঢাকনা। এখন বিসমিল্লাহ বলে পিঠাটাকে দিয়ে দিলাম। আর এই ঢাকনাগুলো বাজারে অথবা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন বাটিটাকে উঠিয়ে নেব আর জালি ব্যাগটাকে সাইড থেকে এভাবে করে মুড়িয়ে দেব। এখন ঢাকনাটাকে লাগিয়ে দেব আর পিঠাটাকে ভাপ দেব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন চেক করে নেব পিঠাটা হয়েছে কিনা। এখন পিঠাটাকে নামিয়ে নেব। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় আর খেতে তার চাইতেও বেশি মজার হয়। কিশমিশ আর গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলোর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এভাবে এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, পিঠাটা কতটা স্মুথ হয়েছে। আর দেখুন ভিতরটা হয়েছে কতটা পারফেক্ট। আমি আশা করব এই শীতে আমার রেসিপি ফলো করে একবার হলেও পিঠাগুলো বানিয়ে খাবেন। কেউ নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। এই পিঠাগুলো এতটাই মজার হয়। বাজারে শুকনো চাউলের গুঁড়ো দিয়ে পিঠাগুলোকে কিভাবে গ্যাসের চুলায় খুবই ফুলকো, ভিতরে অসংখ্য জালি জালি আর পারফেক্ট করা যায়, সে রেসিপিটাই। চলুন তাহলে পিঠা বানানোর মূল পর্বে চলে যাই। পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি বাজারে শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ। প্রতি 1 কাপ চাউলের গুঁড়ার পরিমাপে ময়দা দিতে হবে 2 টেবিল চামচ, আর 3 কাপ চাউলের গুঁড়ার পরিমাপে ময়দা দিতে হবে 6 টেবিল চামচ। এখন লবণ দিয়ে দেব 1 চামচ। তারপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মোটামুটি গরম পানি দিয়ে দেব প্রথমে 2 কাপ। পানিটা হাত দিয়ে সহ্য করা যায় এরকম গরম, কুসুম গরমের চেয়েও আরও একটু বেশি গরম থাকতে হবে। এখন এই গোলাটাকে 4 মিনিটের মতো ভালো করে কষলিয়ে কষলিয়ে মথে নেব। এই গোলাটাকে যত ভালো করে মথে নেওয়া হবে পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। যখন এই চাউলের গোলার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে, তখন এই গোলাটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এই তো আধা ঘন্টা পর গোলাটাকে আবারও 2 মিনিটের মতো এরকমভাবে ভালো করে মেখে নেব। এখানে আরও একটা টিপস হচ্ছে, কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই ফুলকো আর ভিতরে অসংখ্য জালি জালি চিতই পিঠার জন্য ময়দা এখানে অবশ্যই দিতে হবে। তারপর এখানে আবারও হাফ কাপ গরম পানি দিয়ে একটি উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব।
আমার এখানে টোটাল কতটুকু পানি লেগেছে সেটা আমি বলে দেব। তবে আপনারা যদি ভিজা চাউলের গুঁড়ি ব্যবহার করেন তাহলে পানির পরিমাপ কম বেশি লাগতে পারে। এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন কোরানো নারকেলটাকেও গোলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে 3 কাপ চাউলের পরিমাপে গোলাটা তৈরি করতে টোটাল পানি লেগেছে 3 কাপ 4 টেবিল চামচ। আর ব্যাটারের থিকনেসটা থাকবে এরকম। পাটিসাপটা পিঠার গোলার মতো পাতলা হবে না, দেখে হয়তো বা বুঝতে পারছেন। এখন চলে যাব পিঠা বানাতে। পিঠা বানানোর জন্য চুলায় একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে লোহার কড়াই বসিয়ে চুলাটাকে হাই হিটে দিয়ে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন সামান্য তেল আর পানি মিশিয়ে কড়াইটাকে মুছে নেব। প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে ব্যাটারটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন কড়াইতে 1 হাতা পিঠার ব্যাটার দিয়ে দেব। তারপর ঢাকনাটাকে দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাই ফ্লেমে। এই তো 3 মিনিট পর দেখুন পিঠাটা কতটা পারফেক্ট আর ফুলকো হয়েছে। প্রতিটি পিঠা হতে সময় লাগবে 2.5 থেকে 3 মিনিট। 3 মিনিটের আগে ঢাকনাটাকে একটিবারের জন্য খোলা যাবে না। এই তো দেখুন পিঠার নিচটা কতটা ক্রিস্পি আর পিঠাটা কতটা ফুলকো আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আবারও 1 হাতা পিঠার ব্যাটার দিয়ে ঢাকনাটাকে দিয়ে অপেক্ষা করব 3 মিনিট। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে চুলার আঁচটা অবশ্যই একই নিয়মে মিডিয়াম হাই ফ্লেমে থাকতে হবে। দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠাই একইভাবে কতটা পারফেক্ট আর ফুলকো হয়েছে। আশা করব পিঠা বানানোর সমস্ত টিপস আপনারা ফলো করে পিঠা বানালে আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত নরম তুলতুলে আর ভিতরে অসংখ্য জালি জালি। এই মজাদার পিঠাগুলো আপনারা যে কোনো মাংস দিয়ে দুধে ভিজিয়ে অথবা যে কোনো ভর্তা দিয়ে গরম গরম এই পিঠাগুলো খেতে দারুণ লাগে। খুবই সহজভাবে সহজ নিয়মে পিঠাগুলো দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।